বিসমিল্লাহির রহমানির রহিম। তো থার্সডে তোমরা যে টেস্টটা দিছো, সেই টেস্টের কোশ্চেন পেপার তোমরা অনেকেই কঠিন বলতেছিলা যে এটা পারতেছো না, ওইটা পারতেছো না। তো আজকে ওই কোশ্চেন পেপারটা নিয়ে মেইনলি আমরা ডিসকাস করবো এই ভিডিওতে, ঠিক আছে? তো সেটা আমরা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে করব। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কেউ কি আসো এরকম যে ব্ল্যাঙ্ক দেখতেছো? কারণ একটু আগে একটা ক্লাস নিছিলাম, যে ক্লাসে আবার একজন বলতেছিল ওনাকে ব্ল্যাঙ্ক দেখতেছে। তো নেট স্পিডের উপরে ওটা ডিপেন্ড করে। দেখতেছো সবাই? জি, দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এইটা ছিল তোমাদের কি জেনারেল ম্যাথ এক্সপোনেন্ট এক্সারসাইজ 4.1 এর উপরে টেস্ট। তোমরা যারা যারা পরীক্ষা দিছো তারা তারা এখানে সাবমিট করছো। তো তোমাদের মার্কও আমি আসলে ফিডব্যাক হিসেবে দিয়ে দিছি। তো এখন যেসব জায়গায় ভুল হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করা বা অঙ্কগুলো আসলে কিভাবে করতে হবে সেটা ডিসকাস করাটাই আমার মূলত আজকে টার্গেট। তো তোমাদের মধ্যে থেকে একজনের পেপার আমি এখানে চুজ করছি, বুঝে দেখা যাচ্ছে সুমাইয়ার পেপার এটা। ওকে। তো সুমাইয়া, তোমার কোনো অসুবিধা আছে তোমার পেপার থেকে আমি যদি কোশ্চেন গুলা ডিসকাস করি? নমস্কার। আচ্ছা, তো আমি কি করছি, এই যে এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন দিয়ে আগেই তোমার পেপারটা আমি এখানে ডাউনলোড করে রাখছি, ঠিক আছে? এই যে আম, এই যে ডাউনলোডসে গেলে এই যে ক্যাম স্ক্যানার যে পিডিএফটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুমাইয়ার পিডিএফ। ওকে। তো এইটাই এখন আমরা আজকে ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো নতুন একটা অ্যাপ আমি একটা ওয়াকম কিনছি, বুঝতে? গ্রাফিক ট্যাবলেট বলে এটাকে, বা পেন ট্যাবলেটও বলে। মানে আমি কলম দিয়ে লিখবো আর স্ক্রিনে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তো ওইটা কেনার সাথে সাথে ওরা আমাকে একটা সফটওয়্যার ফ্রি দিছে, পুরোপুরি ফ্রি না অবশ্য। ওইটা ওই যে এখানে দেখাই, দেখতে পাচ্ছ যে ট্রায়াল এন্ডস ইন 89 ডেজ, ওরা 90 মানে 3 মাসের জন্য এটা আমাকে ফ্রিতে ইউজ করতে দিছে। তো এরপরে বোধহয় ইউজ করতে চাইলে আমাকে এটা কিনে নিতে হবে। তো আমি অ্যাজ এ টিচার এটা ইউজ করতে পারি, ঠিক আছে? ইউর অ্যাকাউন্ট ইজ সেট আপ অ্যাজ এ টিচার। তো এখন আমি যদি কোন একটা কি বলে পিডিএফ যদি তোমাদের সাথে শেয়ার করতে চাই, দেখাইতে চাই স্ক্রিনে, তো তাইলে আমি এখানে সেটা যদি পিডিএফটা গুগল ড্রাইভে থাকে আমার, তাইলে ওপেন ফ্রম গুগল ড্রাইভ, বা ওয়ান ড্রাইভে থাকলে অথবা কম্পিউটারে থাকলে সেটা আমরা করব। আবার ক্লাসরুম অ্যাসাইনমেন্ট দেখাতে গেলে সেটা এখানে দেখানো যায়। আর যদি এগুলো কোনোটা না, আমি নতুন একটা পিডিএফ বানাইতে চাই, তাহলে নিউ ব্ল্যাঙ্ক পেজ এটা দিয়ে আসলে আমরা এটা করতে পারবো, ঠিক আছে? তো এখানে ফার্স্টে আমি করব কি, ওই যে ওপেন ফ্রম কম্পিউটার এটা দিয়ে আমি এই যে সুমাইয়ার যে পেপারটা, এটা আমি যেটা ডাউনলোড করে রাখছি এটা আমি অন করলাম। এখন এখানে আমি কি করব, কাটাছেড়া করব, ঠিক আছে? কোথায় কোথায় ভুল হয়েছে, কি কি মিস্টেক হয়েছে, এগুলো আমি একটু এখানে দেখানোর চেষ্টা করব। এগুলো ডিসকাস করা শেষে অঙ্কটা মানে কিভাবে করতে হবে সেটা ইনশাল্লাহ আমি আরেকটা পিডিএফ এর মধ্যে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো মিস্টেক গুলো আগে বুঝতে হবে। ওকে। তো তাইলে আসো আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? তো আমরা ব্লু নিই অথবা রেড নিই, কারণ হচ্ছে রেড হচ্ছে খাতার মধ্যে কাটাকাটি করলে টিচাররা রেড মার্কে কাটাকাটি করে। তো এটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? তো সেটা সেখানে তোমরা এইগুলা দেখছো। তো এখানে তোমরা অনেকেই কনফিউজ যে মানে এটা কিভাবে করতে হবে। তো 2ABC প্রথমে এটাকে যেরকম আছে ওইরকমই রাখছো, গুড, এটা ঠিক আছে। এই যে এখানে যে কাজটা করছো, ভেরি গুড। এই যে 1/AB এটা পি এর উপরেও চলে আসবে, আবার কিউ এর উপরেও 1/AB টা আসবে। এখানে অবশ্য তুমি একটু শর্টকাট করছো, আমি তারপরে একটু এক্সপ্লেইন করে বলে দিই। কিউ এর উপরেও এখানে 1/BC, আর এর উপরেও এখানে আসবে কি 1/BC। দেন এখানে আর এর উপরে 1/CA, এখানে পি এর উপরেও আসবে 1/CA। আমি যে এই যে কার্সারটা নাড়াচ্ছি কোনটার কোনটার উপরে নিচ্ছি সেটা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? স্যার, জান্নাতুল বাকিয়া তো দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। আমি আপনার দেখতে পাচ্ছি। জান্নাতুল বাকি আর ওই যে আমার মনে হয় নেট একটু শেষের দিকে, তো এই কারণে দেখতে একটু সমস্যা, ঠিক আছে? এর আগের ক্লাসে একজন এরকম ছিল যার নেট মানে শেষের দিকে, ও বললো যে স্যার আমি নেক্সট দিন মানে এখন নেট শেষের দিকে, তো তো এই কারণেও দেখতে পাচ্ছে না, ব্ল্যাক স্ক্রিন নাকি দেখতেছে। তো জান্নাতুল বাকিয়া তুমি যদি না দেখতে পারো তাইলে অন্য আরেকটা ফোন থেকে যেটাতে নেট আছে, মানে নতুন নিছো ওইরকম কোনটা থেকে ট্রাই করতে পারো। আর যদি একদম না দেখতে পারো তাইলে পরে ভিডিওটা তুমি দেখে নিও, ঠিক আছে? বাকিদের দেখতে সমস্যা হচ্ছে না তো, না? না স্যার। আচ্ছা, তো তাইলে আসো আমরা কন্টিনিউ করি। তাইলে এখানে আর এর উপরে 1/CA, পি এর উপরে আসবে 1/CA। তো তাইলে এখানে সুমাইয়া যে লিখলো p⁴ 1/AB - 1/CA, এটা কোথা থেকে লিখছে? খেয়াল করে, এই যে এখানে পি আছে এবং এখানে আরেকটা পি আছে।
আমরা দেখতে পাচ্ছি এখানে পি এর উপরে 1/ab, তো সেজন্য 1/ab। আর আরেকটা যেটা পি, কিন্তু সেটা ডিভাইডেড বাই নিচে, তাই না? তো নিচে যদি ডিভাইডেড বাই অবস্থায় থাকে তাহলে এটার উপরে যে পাওয়ারটা বসার কথা সেটা আমরা মাইনাস করে লিখতে পারি, তো যে কারণে ওইখানে 1/ab মাইনাস 1/ca পি লিখি। এর সাথে 1 - ca কেমনে আসছে? কারণ হচ্ছে পি সেম বেস, আমাদের সেম বেস গুলো একসাথে করতে হবে, এই যে এখানে পি আর এখানে পি। তো তাইলে পি এর একটা পাওয়ার হচ্ছে উপরে 1/ab আর একটা পাওয়ার হচ্ছে 1/ca, কিন্তু এটা ডিভাইডেড বাই, এই পিটা আছে ডিভাইডেড বাই অবস্থায়, যে কারণে ডিভাইডেড বাই থাকলে আমরা মাইনাস করি, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা আমরা মাইনাস করে লিখতে পারি। ওইভাবে এটা একটু শর্টকাট করছে, বাট তারপরে এইভাবে লিখা যাবে, অসুবিধা নেই। দেন আবার কিউ এরটা যদি চিন্তা করি, তোমরা বুঝতে হবে কিউটা কোথায়। চলো কিউটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। এই যে কিউটা একটা হচ্ছে এখানে, তাই না? মার্ক করো। তো তাইলে আরেকটা হচ্ছে এই যে এখানে। তো এখন এই কিউ এর উপরে পাওয়ার হচ্ছে 1/bc, উপরে যে পাওয়ার সেটা আমরা প্রথমে লিখবো, এবং নিচের কিউ এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটা আমরা মাইনাস করে এখানে লিখবো 1/ab। এখন বলো এই এই পার্টটা বুঝতে অসুবিধা আছে যে কিউ এর এটা কিভাবে লিখলাম? না স্যার। কারো বুঝতে অসুবিধা থাকলে এখনই বলতে হবে, আর যদি বুঝতে অসুবিধা না থাকে দেন উই ক্যান কন্টিনিউ, ঠিক আছে? দেন তাহলে এবার খেয়াল করো বাকি রয়ে গেছে আর। আর এটা যদি আমরা মনে করো একটু পিঙ্ক কালার দিয়ে দেখাই, তাইলে এটা হচ্ছে আমাদের আর, এটার উপরে 1/bc, কিন্তু সেটা নিচে, নিচের পাওয়ারটা কি হবে? মাইনাস হবে। এবং আর উপরে যেটা সেটা 1/ca, ওইটার পাওয়ারটা শুরুতে লিখবো। তো তাইলে আর এর উপরে আমরা 1/ca মাইনাস 1/bc এটা ভেবে লিখতে পারি। দেন এখানে যেটা এই যে রুট ওভার থাকলে সেটাকে আমরা কি করি? পাওয়ার হাফ হিসেবে লিখি, সো এটাও কারেক্ট। ঠিক আছে, রুট ওভার থাকলে পাওয়ার হাফ, আর a⁻³ b⁻², c⁻²। ওকে। আর এখানে সি কিউবে এটাও ভিতরেটা ঠিক লিখছে, আর রুট ওভারকে তুমি 1/2 করে লিখছো। ওকে, কারেক্ট, নো প্রবলেম। আচ্ছা, তো 2abc এটাকে তুমি এখানে সেম সেম রেখে দিছো, p⁻, এটাকে এলসিএম করছো, নাইস। ab আর ca, তাইলে এখানে abc এর বাইরে কেউ নাই, তাইলে এলসিএম হবে abc। তো খেয়াল রাখতে হবে এখানে ab ছিল, তুমি একটা c আনছো, তাইলে উপরেও 1 এর সাথে c মাল্টিপ্লাই করে c। এখানে সি এ ছিল, এক্সট্রা তুমি এখানে বি আনছো, তাইলে উপরে বি 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে বি। তো তাইলে এলসিএম টা আশা করি বুঝতে কারো সমস্যার কথা না। যেটা মিসিং উপরে ওইটাই আমরা মাল্টিপ্লাই করবো আর কি। যেমন বিসি, এখানে এ মিসিং, তাইলে এ হবে, আর এখানে এ বি আছে সি মিসিং, তাহলে এখানে সি হবে, তাইলে উপরে এ মাইনাস সি হবে। দেখো এ মাইনাস সি। ঠিক একইভাবে এখানেও আমরা এই যে বি মিসিং, আর এর এখানে বি মিসিং, তো প্রথমে বি হবে, তারপরে এখানে বিসি, এখানে এ মিসিং, তো তাইলে এখানে এ হবে, বি মাইনাস এ। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এই ব্র্যাকেটের ভিতরের পার্টটা বুঝতে কারো অসুবিধা আছে? স্যার। ওকে। এরপরে দেখো, এরপরে সুমাইয়া তুমি এই যে কাজটা করছো এখানে, এটা কি করছো? আমি না অনেক চেষ্টা করে এটার মর্ম উদ্ধার করতে পারিনি। এটা আসলে কি করলো তুমি? এই যে 3 - 3, এটা 1/2 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাই না? দেখো আমি নিচে আমি যদি এখানে ওটাই একটু, করেছি স্যার। আমার 3 × 2 × 1 এই যে দেখো a⁻³ এটার উপরে যখন হোল টু দি পাওয়ার হাফ থাকবে, তো আমরা কি জানি এখানে পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হবে। তো a⁻, এই যে -3 ইন্টু 1/2, ঠিক আছে, এটা ইন্টু। ওকে। তো তাইলে এখন এই -3টা অবশ্যই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে। আমরা জানি এরকম কোনো নাম্বার থাকলে সেটা উপরে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়, তো -3 × 1 হয়ে যাবে -3। তাইলে এটা থেকে আমাদের আসার কথা a⁻³ আমাদের এরকম আসার কথা। কিন্তু তুমি এখানে লিখছো কি যে 6/2, তাও আবার a এর উপরে কোনো পাওয়ার না, b এর উপরেও পাওয়ার নেই, c এর উপরে 6/2 লিখে ফেলছো। তো এখানে আসলে এটা আমি বুঝি নাই কি করছো। তো যাই হোক, এখানে বি এর উপরে কি হওয়ার কথা দেখো তো, বি এর উপরেটাও যদি আমরা এখানে কনসিডার করি, এটা আমি একটু অ্যারো দিয়ে এদিকে দেখাই। বি এর উপরে হওয়ার কথা -2 ইন্টু 1/2। তাহলে 2 আর 2টা কাটাকাটি চলে যাবে, -1, তো তাইলে এটা b⁻−1 থেকে যায়, ঠিক কিনা? এটা b⁻−1 থেকে যায়। আর c⁻, এটা c এর উপরে এখানে যেহেতু কোনো পাওয়ার নেই, তো আমরা 1 ধরে নিব, 1 × হাফ, এটা হাফই হবে। তাহলে c⁻, এটা কি হওয়ার কথা? এটা 1/2 হওয়ার কথা। এখানে দাগটা ভুলে পড়ে গেছে, সরি। c⁻, 1/2। তাইলে এখানে হওয়ার কথা ছিল এই যে a⁻−3/2, b⁻−1, এবং c এর উপরে পাওয়ার হওয়ার কথা ছিল হাফ। এবং এরপরে যেটা হওয়ার কথা, এই যে সি, সি এর এখানে 3 × 1/2, সি এর উপরে পাওয়ার কি হওয়ার কথা ছিল বলো তো? 3/2, ঠিক কিনা? 3 × 1, 3/2, 3/2। তারপর এ এর উপরে শুধুমাত্র হাফ হবে, এ এর উপরে কিচ্ছু নাই মানে 1, কিছু নাই মানে 1, তো 1 × হাফ, তো তাইলে এটা এখানে 1 হওয়ার কথা ছিল, 1/2 হওয়ার কথা ছিল, তাই না?
এরপরের ক্যালকুলেশন গুলো কিরকম হবে খেয়াল করো তো, 2abc তাই না? তো এখানে a এর উপরে পাওয়ার হচ্ছে 1, আবার এখানে a এর উপরে, এই যে এখানে a এর উপরে পাওয়ার কত হবার কথা আমরা এখানে পাইছি, হ্যাঁ a এর উপরে এখানে পাওয়ার হওয়ার কথা -3/2, ঠিক কিনা? তো এগুলা সবগুলা পাওয়ার গুলা কি করতে হবে, যেহেতু ইনটু অবস্থায় আছে সবগুলো অ্যাড করতে হবে, ঠিক একইভাবে বি এর পাওয়ার গুলো অ্যাড করতে হবে, সি এর পাওয়ার গুলো অ্যাড করতে হবে। এটা কিভাবে করতে হবে এটা আমি একটু পরে আরেকটা পিডিএফ এর মধ্যে দেখাবো, জাস্ট এখানে ভুলগুলো একটু পয়েন্ট আউট করে নিচ্ছি ফার্স্টে। এরপরে সুমাইয়া এটা যেটা করছো ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলছো, ভয়ানক একটা অপরাধ করে ফেলছো, বিকজ এটা দ্বারা বোঝা যায় যে আমি আসলে তোমাদেরকে প্রপারলি জিনিসটা শিখাইতে পারিনি। তুমি এখানে খুব সুন্দর মতো দেখলা কি যে এখানে ইনটু আছে মাঝখানে, তো তাইলে আমরা পাওয়ার গুলাকে অ্যাড করে লিখতে পারবো, তুমি সেই কাজটা করছো, ঠিক আছে। বাট করার সময় একটা জিনিস খেয়াল রাখা দরকার ছিল, আমি সব সময় তোমাদেরকে বলি যদি বেস সেম থাকে, বেস যদি সেম থাকে তখন মাঝখানে ইনটু থাকলে পাওয়ার গুলাকে অ্যাড করে লিখবা। যেমন মনে করো তোমাকে আমি যদি বলি 2⁻³ ইনটু 2⁻4, তাহলে যদি বেস সেম, বেসটা কি 2, এটা সেম, তখন এবার মাঝখানে ইনটু থাকলে পাওয়ার গুলাকে আমরা অ্যাড করে লিখতে পারবো 3 + 4 = 2⁻7, এটা লিখা যাবে। কিন্তু তুমি এখানে ঘটনাটা কি ঘটাইছো যে 2³ ইনটু 3⁻2, এইখান থেকে আমরা কখনোই এই পাওয়ার দুইটাকে অ্যাড করে লিখতে পারবো না, বিকজ 2 আর 3 বেসই তো সেম নাই। আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে বেস সেম হইতে হবে। অনেকে এটা করতে পারে কি 3 2 যা 6 বানাই দিল, তারপরে আবার কি যেহেতু মাঝখানে ইনটু আছে পাওয়ার অ্যাড হবে তো 3 + 2 অ্যাড করে 5 করে দিল। তোমরা একটু নিজেরাই চেক করে দেখো এটা আসলে হয় কিনা। খেয়াল করো 2³ মানে কত 8, ইনটু 3² মানে কত 9, ইকুয়াল টু আসে 72। তো তাইলে 6⁵ এটার ভ্যালু দেখি বের করো তো, দেখো তো 72 আসে কিনা, আসবে না, কারণ 6 কে কিউব করলেই সেটা 216 হয়ে যায়, তার সাথে আরো দুইটা 6 মাল্টিপ্লাই করতে হবে। তো বুঝতেই পারতেছো এটা বিশাল একটা নাম্বার এসে যাবে যেটা কিনা কখনোই 72 ইকুয়াল না। তো তাইলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখনই আমরা পাওয়ার গুলাকে অ্যাড করে লিখতে চাইবো, আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে যে বেস সেম কিনা। এখানে বেস একটা পি, একটা কিউ, একটা আর, এগুলো সবগুলো বেস সেম সেম, তাহলে অবশ্যই আমরা এটাকে এভাবে লিখতে পারবো না। ক্লিয়ার? মেসেজটা কি সবাই ক্লিয়ার? আমরা এখানে ভুল থেকে শিখাটা আমাদের মেইনলি টার্গেট, ঠিক আছে, কাউকে বকা দেওয়া টার্গেট না। বিকজ এইসব পরীক্ষাগুলোকে আমি মোটেও এত পরীক্ষার মার্ক গুলোকে সিরিয়াসলি নিই না, পরীক্ষাগুলোকে সিরিয়াসলি নিই বাট পরীক্ষার মার্ক গুলোকে সিরিয়াসলি নিই না। কে কত পাইলো ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। মেইন কথা হচ্ছে যেটা এই পরীক্ষাটা দেওয়ার পরে তুমি এমন কিছু শিখছো কিনা যেটা পরীক্ষাটা দেওয়ার আগে তুমি শিখো নাই বা জানতা না, ঠিক আছে। তো এই যে জিনিসটা এটা যদি তুমি এখন শিখে ফেলো তাহলে তুমি কিন্তু এই পরীক্ষাটা দেওয়াটা সাকসেসফুল, 15/15 না পাইলেও। কি বলছে বুঝতে পারছো সুমাইয়া? জি স্যার। সবাই শিখো এখান থেকে যে আমরা এখানে এই কাজ করতে পারবো না, যে পি কিউ আর ডিফারেন্ট ডিফারেন্ট বেস, তাইলে পাওয়ার গুলোর দিকে আর তাকানোরই সুযোগ নাই, বিকজ পি পি এর সাথে থাকবে, কিউ কিউ এর সাথে থাকবে। যেমন আমরা এখানে এ এর যখন পাওয়ার গুলাকে অ্যাড করব, আমরা শুধু এই যে বেস সেম যখন এই যে এখানে এ আছে না, এ এর পাওয়ার, এবং এখানে এ আছে এ এর পাওয়ার, এইগুলাকে আমরা একত্র করতে পারবো, কখনোই বি এর পাওয়ারের সাথে এ এর পাওয়ার আমি মিলাইতে পারবো না, ঠিক আছে। তো তাইলে এই পার্টটা এতটুকু পর্যন্ত তোমার ঠিক ছিল, কিন্তু এরপরে আসলে ঘটনাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো সেই জিনিসটা আমি এখন একটা খাতার মধ্যে করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো এটার জন্য আমাদেরকে নতুন একটা ফাইল খুলতে হবে। এখান থেকে আমরা উম, আচ্ছা আমি একটু ব্যাক দিয়ে আসি, কারণ এখানে যেন খুলতে হয়, নতুন ইউজ করতেছি তো এই কারণে অনেক কিছু নতুন শিখতেছি। আম, আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, এইখান থেকে এই পিডিএফ থেকে যা যা দেখার সেগুলো আগে একটু দেখে ফেলি, ঠিক আছে। তো প্রথমটার কি কি মিস্টেক সেটা তো দেখলাম, ফুল অঙ্কটা আমি সলভ করে দিব স্ক্রিনে, তোমরা দেখতে পারবা সবাই, কোনো অসুবিধা নেই। এইখানে অঙ্কটা ঠিক আছে নাকি দেখি, খেয়াল করো এখানে এই যে এটা কিউবিক রুট, এটা 1/3 করে দিছে, বিকজ এখানে একটা 3 লেখা আছে, তো এটা 1/3 হবে, ভেরি গুড। আর এখানে 1/2 হবে। এখন দেখো এখানে কিন্তু বেস সেম 7, দোনোটারই বেস 7, মাঝখানে ইনটু আছে। এবার পাওয়ার গুলাকে তুমি নিশ্চিন্ত মনে অ্যাড করে দাও, কোনো সমস্যা নাই, এটা কারেক্ট আনসার, ঠিক আছে। এটাতে আমি তোমাকে ফুল মার্ক দিছি। আর উপরের যে অঙ্কটা ওইটা ট্রাই করার জন্য আমি তোমাকে 1 মার্ক দিছি, 1 মার্ক নাকি 2 মার্ক দিছি আই গেস, কারণ সেকেন্ড লাইনটাও কারেক্ট ছিল, ঠিক আছে। তো এটা টিচারের উপর ডিপেন্ড করে, কেউ চাইলে 1 দিবে, কেউ চাইলে 2 দিবে, বাট এর থেকে বেশি মার্ক আসলে ওই যে এই উপরের অঙ্কটাতে পাবা না তুমি। আচ্ছা এরপরে এবার 3 নাম্বারটাতে আসো, আমরা 3 নাম্বারটা একটু দেখি।
3 নাম্বার এই অঙ্কটাতে মানে আসলে আমরা পরীক্ষার হলে তাড়াহুড়া করতে গিয়ে আমরা কিছু মিস্টেক করে ফেলি আমার কাছে মনে হয়। নরমালি আসলে এই মিস্টেক গুলো আমাদের করার কথা না। যেমন দেখো y টু দি পাওয়ার a প্লাস 1 y টু দি পাওয়ার a প্লাস 1, ওকে। এই নিচে এটা যখন এটার সাথে মাল্টিপ্লাই করব, এটা কি দোনোটার সাথে মাল্টিপ্লাই হবে না? a এর সাথে মাল্টিপ্লাই হবে, a আবার 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক কিনা? a এর সাথে মাল্টিপ্লাই হবে, আবার এটা 1 এর সাথে মাল্টিপ্লাই হবে। তো a ইন্টু a, এটা a স্কয়ার তুমি ঠিকই লিখছো, বাট a ইন্টু 1 এটা মাইনাস a হওয়ার কথা ছিল না? কিন্তু তুমি এখানে দেখা যাচ্ছে 1 লিখে দিছো। দেখো তো এখানে তুমি 1 লিখে দিছিলা, তাহলে এখানে একটু হ্যাঁ সমস্যা স্যার। হয়ে গেছে না? বুঝতে পারছো? এটা কিন্তু তাহলে কি হবে, a ইন্টু a, a স্কয়ার, a ইন্টু 1 a। আচ্ছা, এরপরে 3 টু দি পাওয়ার a প্লাস 1 y টু দি পাওয়ার a প্লাস 1, কারেক্ট। এটা এই যে যেহেতু ইনটু অবস্থায় আছে এবং হোল ব্র্যাকেট দেওয়া অবস্থায় আছে, তাহলে দুইটার উপরে এটা যাবে। আর এখানে y টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস 1, কারেক্ট। এটা ঠিক আছে, অসুবিধা নেই। আর 1 বাই y ইনভার্স 2, এটাও ঠিক আছে। তো এইখানে আসলে ভুল হয়ে গেলে বোঝাই যাচ্ছে যে অঙ্কটা তোমার পরে কারেক্ট আনসার আসবে না, ঠিক আছে? তো এই কারণে আমি ফার্দার আর চেক করিনি। তবে আসো আমরা একটু ঠিক করার ট্রাই করি। যদি এটা a হয় তাহলে আমাদের অঙ্কটা কিরকম হবে আমরা একটু পরবর্তীতে দেখি। y টু দি পাওয়ার a প্লাস 1, এটা উপরেরটা লিখছো, ঠিক আছে। নিচে আচ্ছা এখানে এটা কি করছো, এখানে এটা করছো কি a প্লাস 1, এই যে এই a প্লাস 1টা আনছো এখানে, তাই না? এটাকে তুমি জি এখানে স্যার। অ্যাড করে কিন্তু একটু ভুলে গেছো, মাঝখানে সাইনটা কি আছে? এখানে সাইনটা কি আছে দেখি বলো তো। ডিভিশন। ডিভিশন, ডিভিশন থাকলে তো ভাই আমরা এটা করতে পারার কথা না। আমাদেরকে এই সাইনটাকে অবশ্যই আগে মাল্টিপ্লিকেশন ইনটু বানাই নিতে হবে, এবং আমরা জানি ইনটু বানাইলে পরের যে ফ্র্যাকশন এটা উল্টা হয়ে যায় না, এটা উপরে চলে যাবে এবং উপরের পার্ট নিচে চলে আসবে। তখন দেখো y টু দি পাওয়ার a প্লাস 1 এটা কিন্তু নিচে, তার মানে এটার পাওয়ারটা তখন অ্যাকচুয়ালি এখান থেকে মাইনাস সাবট্রাক্ট করতে হইতো আমাদের, তো এটাও এখানে সাবট্রাক্ট হবে। আর নিচে যে y স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস 1 যেটাকে তুমি সাবট্রাক্ট করছো, এটা কিন্তু তখন উপরে চলে যাবে, তখন আমাদের এই জিনিসটা অ্যাকচুয়ালি মাইনাস না, এটা প্লাস হয়ে যাবে। শিখার কত কিছু আছে, বুঝতে পারতেছো? আসলে এগুলা আমার যেটা মনে হয় জানো, বাট পরীক্ষার একটু তাড়াহুড়াতে তোমরা অনেকে এগুলা একটু হযবরল করে ফেলো, ঠিক আছে? তো এরপরে এই যে ডিভিশনটা আবার কোত্থেকে আসলো, দেখো তো ডিভিশনটা এখানে ছিল, তুমি এই দোনোটাকে একত্র করে ফেলছো, তাই না? এই দোনোটাকে একত্র করে এটা লিখছো। তো এটা লিখার পরের পার্ট তো তোমার ইনটু, তাইলে এখানে তোমার ইনটু আসার কথা, ঠিক আছে? ও তুমি এখানে 3 টু পাওয়ার a প্লাস 1 এটাকে আলাদা করে লিখতে গিয়ে একটু ইয়া করে ফেলছো। আচ্ছা যাই হোক, এটাও আমি আসলে ডিটেলসে করে দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে? তবে মেন মেন যে ভুলগুলো সেগুলো আমরা এখান থেকে ফার্স্ট একটু আইডেন্টিফাই করে ফেলতে ফেলতে হবে। আর এটা ঠিক আছে, এটা সবাই পারছে, 2 টু দি পাওয়ার 3x প্লাস 1, এটা ওই যে 2 টু দি পাওয়ার, অনেকে এটাকে 2 টু দি পাওয়ার 9 লিখছে একবারে, তুমি 9 কে 8 প্লাস 1 লিখছো, অসুবিধা নেই, একই কথা। তো 1 1 চলে গেল, যে 3x ইকুয়াল টু 8 আসে, দেন x ইকুয়াল টু 8/3, কোনো অসুবিধা নেই, কারেক্ট। এরপরে এটা তো একদম বইয়ের একটা অঙ্কই দিছি, সেটা তোমরা পারছো, ভেরি গুড, কোনো অসুবিধা হয়নি। তো তাইলে মেইনলি আমি যেটা দেখতেছি আর যে দুইটা অঙ্ক আমাকে করাইতে হবে, সেই দুইটা অঙ্ক হচ্ছে এটা, এই 3 নাম্বারটা, আর হচ্ছে 1 নাম্বারটা, কারেক্ট? জি স্যার। ওকে, চলো আমরা একটু দেখি। আর একটা জিনিস শিখতে হবে, যেখান থেকে বের না হয়ে কিভাবে আমি আরেকটা ফাইল খুলতে পারি। যাই হোক, এখনো যেহেতু জানি না, তো তাইলে আমি বেটার বের হয়ে গিয়ে তারপরে খুলি আরেকটা, দেখি এখানে কি মোর টুলস এর মধ্যে কি থাকতে পারে। শেয়ার ফাইন্ড, নাও। আচ্ছা, এটা আমি বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে দেন আবার সফটওয়্যারটা অন করি, তারপর আমি একটা নতুন পেজ খুলবো, ঠিক আছে? এই যে যেটা তোমাকে বলছিলাম নিউ ব্ল্যাঙ্ক পেজ, এখন আমরা এইখানে কাজ করব। এখানে মনে করো কয়টা পেজ আমার লাগবে, তো মনে করো দুইটা অঙ্ক করব, তো দুইটা অঙ্ক করতে মিনিমাম আমার 3টা পেজ বা 4টা পেজ পর্যন্ত লেগে যেতে পারে, যদি একটু বড়ভাবে লিখি তাহলে 4 লিখলাম। আর আমি যদি চাই এটা লাইন পেজ, মানে ওই যে বাংলা খাতায় যেরকম এরকম লাইন লাইন থাকে না, ওইরকম চাই, অথবা গ্রিড পেজ যদি চাই, তাহলে এই যে গ্রাফ যখন করব গ্রিড পেজ নিব আমরা। তারপরে আবার এখানে মিউজিক শিট, এটা আমাদের লাগবে না। তো ব্ল্যাঙ্ক পেজ, এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক থাকবে, তো যে কোনোটা মন চাই আমরা করতে পারি। তো এখনের জন্য মনে করো আমি লাইন পেজ নিই, বিকজ আমার লেখা বাঁকা হয়ে যায়, তো লাইন পেজ হইলে আমার লেখাটা একটু স্ট্রেট রাখতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আসো এবার এখানে আমরা আমাদের ক্যালকুলেশন গুলা শুরু করি, আমি দেখাচ্ছি।
কোয়েশ্চেনটা ফার্স্টে আমাকে লিখতে হবে। তো যেহেতু এটা নতুন ইউজ করতেছি, অনেক কিছু আসলে জানার বাকি। পরের দিন থেকে আমি আসলে যেটা করব ভাবছি, যে যে টপিক ডিসকাস করবো এগুলো আগে লিখে রাখবো এখানে, তারপরে এবার নিচে যা লেখা লিখবো, তাহলে কোয়েশ্চেন গুলা লেখার টাইমটা আমার সেভ হয়ে যাবে। তো তাইলে আসো প্রথমে আমরা এখানে ড্রয়িং। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, 1 নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে কি 2abc, 2abc ব্র্যাকেট দিয়ে p বাই q হোল টু দি পাওয়ার ab, 1 বাই ab, q বাই r 1 বাই bc into r by p whole to the power 1 by ca and bracket close over e to the power minus 3 b to the power minus 2 c into root over দিয়ে c cube a. ওকে, আমরা অঙ্কটা একদম এদিক থেকে করা শুরু করি, কারণ আমাদের এদিকে মার্জিন রাখার কোনো বাধ্যবাধকতা নাই, পরীক্ষা তো আমরা এখন দিচ্ছি না। তো তাইলে আমরা এভাবে একটু জায়গা যাতে এদিকে হইতে পারে সেজন্য আমরা একটু এদিক থেকে শুরু করি। আচ্ছা, তো এখন প্রথমে আমরা কি করব, 2abc এই জিনিসটা আমরা এটার মতোই রাখবো, এবং মাঝখানের যে পার্টের ক্যালকুলেশন সেটা আমি তোমাদেরকে অলরেডি দেখাই দিছি, যে p টু দি পাওয়ার, এই যে p এখানে উপরে, তো এটার উপরে কি আছে, 1 বাই ab আছে, মাইনাস আমরা লিখবো p নিচে কোথায়, এই যে এখানে নিচে, এবং এটার উপরে পাওয়ার হয় 1 বাই ca, তো সেই পাওয়ারটাকে আমরা এখানে মাইনাস করে লিখবো 1 বাই ca ইনটু q এর জন্য বিষয়টা কি হবে, q কোথায় উপরে, এই যে এখানে উপরে 1 বাই bc, দেন মাইনাস করে আমরা কিউ এখানে নিচে, তো এটার জন্য 1 বাই এবি। আচ্ছা, আর এর জন্য এটা আমি আলিফ থেকে শুনতে চাই। আলিফ দেখি বলো তো, আর এর উপরে পাওয়ার হিসেবে আমি কি লিখবো? আর এর উপরে 1 বাই CA মাইনাস 1 বাই BC। 1 বাই সিএ মাইনাস 1 বাই বিসি, এক্সিলেন্ট, কারেক্ট। আর উপরে এখানে 1 বাই সি, আর এখানে নিচে আর 1 বাই বিসি। ওকে, ফিনিশ। আর এখানের এই জিনিসটা একটু শর্টকাটে লেখা তোমাদেরকে শিখাই। যেমন মনে করো এ টু এ এর উপরে পাওয়ার 3 আছে না, -3, এরপরে যেহেতু রুট ওভার আছে, রুট ওভার মানে কি, ডিভাইডেড বাই 2, তাই না? 1 বাই 2 না, পাওয়ার রুট ওভার মানে 1 বাই 2, তাইলে সিম্পলি এই যে পাওয়ারটা এখানে আছে সেটা নিচে ডিভাইডেড বাই 2 দিয়ে দাও, তাইলে একবারে দুইটা স্টেপের কাজ করে ফেলতে পারলাম। -2 আছে না, -2 লেখো, এবং যেহেতু রুট ওভার আছে, রুট ওভারের জন্য এটাকে ডিভাইডেড বাই 2 দিয়ে দাও। দেন এখানে সি যেটা আছে, সি এর উপরে পাওয়ার 1, তো পাওয়ার 1 থাকলে সেটা নিচে ডিভাইডেড বাই 2 দিয়ে দাও, বাস, তাইলে এই রুট ওভারের কাজটা হয়ে গেল। রুট ওভারের কাজই এটা, যে পাওয়ারকে হাফ করে দেয়া। তো এখানে দেখো তো কি হবে, সি এর উপরে পাওয়ার যেহেতু 3 আছে, আমরা 3 কে হাফ করে দিব বিকজ একটা রুট ওভার আছে, এবং এ এর উপরে পাওয়ার 1 আছে, 1 কেও আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব বিকজ এখানে একটা রুট ওভার আছে। কাজগুলো যতটুকু সিম্পলিফাই করা যায় আমি তোমাদের জন্য ততটুকু সিম্পলিফাই করার চেষ্টা করতেছি। দেন 2 ইনটু, দেখো এবার এ এর পাওয়ার সবগুলোকে আমি একত্র করে ফেলবো। এ এর পাওয়ার এখানে কত আছে, এখানে 1, কোনো পাওয়ার লেখা নেই, তার মানে পাওয়ার আছে 1। দেন এরপরে আমি খুঁজবো এ আর কোথায় আছে, এই যে এ এখানে আছে, বেস সেম হইতে হবে, তখনই পাওয়ার গুলার মধ্যে আমরা কিছু একটা করতে পারবো। তো এটার পাওয়ার কত, -3/2, এখানে পাওয়ারটা আসলে হয়তো বা আমি একটু মাইনাসটা যে লিখছি এটা হয়তো বোঝা যাচ্ছে না, তো আমি একটু সামনে আলাদা করে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে, 1 -3/2। তোমরা হয়তো বলতে পারো স্যার আপনি সাবট্রাক্ট কেন করলেন, আসলে আমি প্লাসই করতাম, প্লাস -3/2 লিখতাম, ঠিক আছে? যেহেতু ইনটু আছে অবশ্যই আমার মাঝখানে প্লাস দিয়ে লেখা দরকার, কিন্তু প্লাসের পরে আবার পাওয়ারটা কত, পাওয়ারটা হচ্ছে -3/2, তো প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যায়। এখানে মাইনাস কেন হয়েছে বুঝতে পারছো? অনেকেই বলবা যে স্যার এখানে ইনটু আছে তারপরে মাইনাস করছেন, আপনি তো কথা দিয়ে কথা রাখেন না, বলছিলেন যে ইনটু থাকলে প্লাস করতে হয়, তারপরে কেন এখানে মাইনাস লিখছি? বুঝতে কারো অসুবিধা থাকলে আমি আবার না হয় ডিটেলসে লিখবো, অসুবিধা নেই। বলো, ডিটেলসে আবার লিখতে হবে যে কেন এখানে মাইনাস? না ইয়েস, স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই বেটার, ঠিক আছে? ইরেজার দিয়ে এটা আপাতত মুছে ফেলি, ঠিক আছে? তারপর 1 এর পরে যেহেতু সবগুলো এখানে ইনটু অবস্থায় আছে, আমি প্লাস দিব, প্লাস দিয়ে দেন কোন পাওয়ারটা অ্যাড করব, এই যে -3/2 এটাকেই তো অ্যাড করব না, তো -3/2, তো আলটিমেটলি প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। যাই হোক, যেহেতু সবগুলো ইনটু অবস্থা আমি আবার প্লাস দিয়ে দিলাম। দেন এ আরেকটা কোথায়, এই যে এ আরেকটা পাইলাম, এর পাওয়ার এখানে কত, 1/2, তো তাইলে এই 1/2টা আমি 2 এখানে, কোথা থেকে আসছে? হ্যাঁ, এই 2টা, কোথা থেকে আসছে? হ্যাঁ, এই যে 2, তারপরে এ এর তাহলে পাওয়ার এর সবগুলো, সাথে হ্যাঁ এটা তো কোশ্চেনের মধ্যেই আছে, কোশ্চেনের মধ্যেই তো 2 আছে, এই যে
ওকে। এ এর সবগুলো একসাথে করলাম, এবার বি এর গুলো একসাথে করি। বি এর গুলো একসাথে করলে কি হবে, বি এর পাওয়ার এখানে 1 আছে, তো তাইলে আমরা ফার্স্টে 1 দিব, দেন প্লাস দিয়ে ফেলবো। দেন বি এর পাওয়ার এখানে কত, -2/2। -2/2 মানে কত বলো তো, -1। 2 কে 2 দিয়ে ডিভাইড করলে তো 1 হয়, আগে একটা মাইনাস আছে, তো তাইলে -1। তো তাইলে আমরা -1 কে এটার সাথে অ্যাড করব। দেন প্লাস বি, বি আর নাই, তো তাইলে আমার বি আর লাগতেছে না। তো তাইলে এবার সিটা লিখি, ঠিক আছে। বেরোশিক টাইম, আচ্ছা। সি এর উপরে এখানে কত, পাওয়ার 1, তো তাইলে লেখো পাওয়ার 1, দেন প্লাস দাও। সি আর কোথায় আছে খুঁজে বের করো, এই তো সি আছে হাফ, তাইলে 1 এর সাথে আমরা হাফ অ্যাড করব। আর এখানে সি আছে কত, 3/2, তাহলে এটা প্লাস 3/2। ওকে, কোনো সমস্যা আছে বুঝতে? হুম। এরপরে আমরা এই যে এ বি সি এগুলার কাজ করে ফেলছি, দেন এই পার্টটার কথা ভুলে গেলে কিন্তু হবে না, এটা কিন্তু আছে এখনো, তাই না? তো তাইলে এটা কি করতে হবে, পি টু দি পাওয়ার, এই যে এলসিএম করো এ বি সি এ, এখানে এ বি সি এর বাইরে অন্য কোনো লেটার নাই, তো তাইলে লিখে ফেলো নিচে এলসিএম হবে এ বি সি। তো খেয়াল রাখতে হবে এখানে এ বি আছে, সিটা মিসিং, তাহলে সি 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে কত, সি। ঠিক একইভাবে আমরা শর্টকাটে বোঝার জন্য আমরা দেখব যেটা মিসিং সেটাই উপরে বসাই দিব, সি এ। তো মিসিং হচ্ছে বি, তাইলে আমরা বসাই দিব এখানে বি। ঠিক একই কাজ আমরা প্রত্যেকটার ক্ষেত্রে করি। কিউ এর ক্ষেত্রে এখানে এবিসি হবে এলসিএম, লিখে ফেলো এ বি সি। এখানে বিসি আছে এ মিসিং, এ লিখবো, মাইনাস এখানে এবি আছে সি মিসিং, তো লিখবো সি। আচ্ছা, আর টু দি পাওয়ার এখানে লিখতে পারবো এবিসি, এবিসি, তো এখানে সি এ আছে, তো তাহলে বি মিসিং, মাইনাস বিসি আছে এ মিসিং। কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? লেখা তো আমার কাকের ট্যাং বকের ট্যাং হচ্ছে, অসুবিধা নাই। মেইন তোমরা বুঝতেছো কিনা সেটাই হচ্ছে আসলে মেইন জিনিস আর কি। তো যদি বুঝতে পারো তাইলে আমার লেখা যেরকমই হোক এটা আসলে ম্যাটার করে না। ওকে, বুঝতেছো সবাই? জি স্যার। ওকে, আসো এরপরে 2 এখানে থাকবে এ টু দি পাওয়ার। এখন এই ক্যালকুলেশনটা তোমরা একটু ক্যালকুলেটরে করে কেউ একজন আমাকে জানাও। আমার মতে এটা 0 হয়ে যাওয়ার কথা, বিকজ 1 প্লাস হাফ এটা 3/2, আবার 3/2 মাইনাস 3/2 এটা 0 হয়ে যাওয়ার কথা। দেখো তো 0 হয় কিনা। কিন্তু বি টু দি পাওয়ার আবারও 1, প্লাস মাইনাস মাইনাস, তো 1 মাইনাস 1 এটাও 0 হয়ে যাওয়ার কথা। দেন সি ইন্টু সি টু দি পাওয়ার, এটা হওয়ার কথা, এটা 3 হওয়ার কথা, বিকজ একটা আরেকটার অর্ধেক মানে 1.5, 3/2 মানে 1.5, তো 1.5 আর 1.5 মিলে এটা 3 হওয়ার কথা। দেখো তো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। স্যার ফার্স্ট এর দুটো 0 ঠিক আছে, পরেরটা ঠিক আছে। হ্যাঁ, এটাও 3 আসার কথা, আই গেস সবগুলোই ঠিক আছে। তো দেখো এরপরে পি এর এই যে পার্টটা, এই পার্টটাতে না আমাদের এরপর আর কিচ্ছুই করার নাই, এই পার্টটা সিম্পলি সেম সেম এখানে বসে যাবে, সেম। মানে এই পার্টে তুমি আর কিচ্ছুই করতে পারবে না, বিকজ পি কিউ আর এখানে বেস গুলা সবগুলা সেপারেট সেপারেট। ঠিক আছে, তো তাইলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছুই করার নাই। তো তাইলে এগুলো কি হবে, যেরকম আছে ঠিক সেরকম এখানে বসে যাবে। তো এরপরে ফাইনাল লাইনটা আমরা লিখবো 2, এরপরে এ টু দি পাওয়ার 1 মানে কি 1, ঠিক আছে, এ টু দি পাওয়ার 0 মানে 1, আবার কোন বি এর উপরে পাওয়ার 0, তো 1 হয়ে যাবে, 1 মাল্টিপ্লাই করা না করা সেম কথা। তাহলে এখানে থাকবে 2c কিউব, এন্ড এই যে পার্টটা, এই পার্টটা সেম এখানেও বসে যাবে। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি না, বিকজ সেম এই যে জিনিসটা এখানে আছে না, এটা এই লাইনেও বসবে আবার এই লাইনেও বসবে, এবং সেটাই হবে আমাদের আনসার। বলো, কারো বুঝতে সমস্যা থাকলে বলো। এখানে আজকে আমরা এমন কোনো কিছুই করি নাই যেটা আমরা আগে শিখি নাই, আমরা এখানে আগে শিখছি এরকম জিনিসই করছি, শুধুমাত্র এই শর্টকাট টেকনিকটা দেখাইছি যে রুট ওভার থাকলে আমরা ডাইরেক্ট এভাবে ডিভাইডেড বাই 2 দিয়ে দিব। ঠিক আছে, খেয়াল করো যদি এখানে রুট ওভার না থেকে যদি এখানে 3 থাকতো, তার মানে এটা কিউবিক রুট, তার মানে সবগুলোর নিচে কিন্তু 3 লিখতাম তখন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। কোশ্চেন কি আপনি বানাইছেন স্যার? হ্যাঁ, কোশ্চেন তো আমিই বানাইছি, কিন্তু এই কোশ্চেন গুলো আসলে মানে কোথাও থেকে নিছি আর কি। ঠিক আছে, এগুলো আগে বোর্ড এক্সামে আসছে বা কোথাও কোনো ইম্পর্টেন্ট স্কুলের টেস্ট পরীক্ষা আসছে, ওইরকম জায়গা থেকে নিছি। বসে বসে এগুলা তো আমি বানাইনি, জাস্ট এক জায়গা থেকে দেখে দেখে তুলছি। বাট হ্যাঁ, লেখার কাজটা তো আমিই করছি। মানে ইফ ইউ আর মিনিং দ্যাট কোশ্চেন আমি লিখছি কিনা, হ্যাঁ আমি লিখছি, বাট কোশ্চেন গুলা যে যে এইসব লেটার গুলা যে এগুলা আমি ঠিক করি নাই, এগুলো একটা জায়গা থেকে কপি করছি, বুঝতে পারছো? জি জি। ও হেই, তো তাইলে চলো এরপরের অঙ্কটা আমরা দেখি।
আচ্ছা, তোমাদের একটু ফিডব্যাক জানতে চাই যে কিরকম লাগতেছে। আমরা জেনারেলি বোর্ডে ক্লাস করি, আজকে একটু ডিফারেন্ট ভাবে করতেছি। সো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বা নাকি আগের থেকে আরো বেটার হচ্ছে? হোয়াট এভার, পজিটিভ নেগেটিভ দোনো টাইপের রিভিউ তোমরা আমাকে দিতে পারো, বিকজ আলটিমেটলি দিস ক্লাস ইজ অ্যাবাউট ইউ। ঠিক আছে, তো তোমাদের সুবিধা অসুবিধা কিভাবে হচ্ছে বা সেগুলো আমাকে জানতে হবে। আমি জাস্ট মনে হয়েছে আমি আসলে একজনকে এভাবে ক্লাস নিতে দেখছি, বুঝছো, ক্লাস নিতে দেখে তখন আমার কাছে মনে হয়েছে যে বাহ, এটা তো অনেক নাইস। এভাবে ক্লাস নিলে আমি লিখলাম যা মন চায়, স্টুডেন্টরা দেখলো খাতার মধ্যে। এবং চাইলে এই যে এখানে যা যা লিখবো না, যে 4 পেজের একটা পিডিএফ আমি বানাইছি, এটা কিন্তু আমি চাইলে ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করে তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে আরো কিছু সুবিধা আছে, যেমন মনে করো তোমাদেরকে আমি জিওমেট্রি পড়াচ্ছি, তো আমার একটা রেক্ট্যাঙ্গেল আঁকা দরকার, আরামসে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে ফেললাম। একটা ট্রায়াঙ্গেল আঁকা দরকার, শুধু যে ট্রায়াঙ্গেলই আঁকতে পারবো তা না, আমার যদি একটা আইসোসেলেস সরি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল লাগে, দেখো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে প্রত্যেকটা অ্যাঙ্গেল হইতে হবে আমার 60 ডিগ্রি। খেয়াল করো তো, আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রির দিকে যাচ্ছি, অলমোস্ট সবগুলা 60 হয়ে গেছে, তাই না? অলমোস্ট এই যে 60.159 পয়েন্ট, আমি এতটুকুতে যদি থামি তাইলে আমি এটাকে ইকুইলেটারাল ধরে নিতে পারবো, তাই না? ঠিক একইভাবে আবার যদি মনে করো আমার ইলিপস দরকার, এই যে একটা ইলিপস এঁকে ফেললাম, আবার মনে করো না আমার ইলিপস দরকার না, আমার দরকার হচ্ছে সার্কেল, তাহলে শিফট চেপে আমি যদি ড্র করি তাহলে একটা সার্কেল পাওয়া যাবে, এবং এগুলা রেডিয়াস কত সেগুলো আসলে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এরকম আরো যদি তোমার দরকার হয় ভিতরে, তো তুমি আরো সার্কেল ড্র করতে পারবা। এছাড়া আপনি কি তুমি এটা যদি, মাউস দিয়ে লিখতেছেন? না, একটা পেন দিয়ে, এটা একটা পেন ট্যাবলেট কিনছি, ক্লাসের শুরুতে ছিল না তো এখানে, তখন বলছিলাম ওই যে একটা পেন ট্যাবলেট কিনছি, যে মনে করো এখান থেকে একটা লাইন টানবো, এই যে এটা কত একদম স্ট্রেট লাইন হচ্ছে কিনা সেটা বুঝতে পারবা। যদি 90 হয়, দেখো এখানে একটা আমার যে এখানে লিখতেছি 00 ডিগ্রি আর 90 ডিগ্রি আসছে, তাই না? তার মানে আমার লাইনটা একদম স্ট্রেট লাইন আছে। অ্যাপটার নাম কি? এই যে অ্যাপটা ইউজ করতেছি এটার নাম হচ্ছে কামি। দেখো এই যে এখানে কর্নারে লেখা আছে কামি। ঠিক আছে, এটা হচ্ছে আই থিঙ্ক এটা জাপানিজ ওদের অ্যাপ। এটা আমাকে ওই ওয়াকম এটা যখন ইনস্টল করছি, এটার সাথে ওরা আমাকে এটা ফ্রি দিছে। অবশ্য টোটালি ফ্রি না, এখানে দেখা যাচ্ছে ট্রায়াল এন্ডস ইন 89 ডেজ, তো 89 ডেজ পর্যন্ত আমি এটা ফ্রি ইউজ করতে পারবো এবং এটার মজা নিব। এবং তারপরে যখন আমার এটা এটা শেষ হয়ে যাবে আই গেস, তারপরে ইউজ করতে হলে আমাকে এটা কিনতে হবে। এই টেকনিকটা আসলে খুব ভালো, তুমি কাউকে কিছু একটা দেখাইলা, লোভ করাইলা, ওইটাতে ওকে ইউজ টু করে দিলাম। মনে করো আমি তোমাদের এটাতে ক্লাস নিলাম, ঠিক আছে, ক্লাস নিতে নিতে ইউজ হয়ে গেলাম, তখন দেখা যাবে আমি কিন্তু এটা ছাড়া আর পারবো না, বা আমি মিস করবো জিনিসটাকে, তখন এবার দেখা যাবে আমার কিনতে হবে। বিজনেস, দুর্দান্ত বিজনেস। এখানে চাইলে আমি ইকুয়েশন লিখতে পারবো, ঠিক আছে, এই যে ইনসার্ট সিম্বলস, এখানে যা যা আছে অনেক কিছু করা যায়। কালার মনে করো এই যেগুলো দিছে এগুলো পছন্দ হচ্ছে না, তো তাইলে আমি মোর কালারসে ক্লিক করবো, এখান থেকে কোন কালার কম্বিনেশন আমি চাই সেই কালার কম্বিনেশন আমি এখান থেকে নিতে পারবো। বহুত মজা পাইছি আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে। মার্ক আপ করবো, তো মনে করো কোনো পিডিএফ যখন পড়াবো সেই পিডিএফ এ কোনো একটা হাইলাইট করতে চাই, টেক্সট হাইলাইটার, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড হাইলাইটার। আবার এটা হচ্ছে বক্স হাইলাইটার, মানে বক্স করে হাইলাইট হবে। যেমন মনে করো বক্স হাইলাইটার বিষয়টা এরকম যে এই পার্টটা বক্স হিসেবে হাইলাইটেড হবে। তারপরে আন্ডারলাইন করতে পারি, কোনো একটা কেটে দিতে পারি যেটা হয় নাই। তারপরে সবচেয়ে মজার যে জিনিস লাগছে আমার কাছে কমেন্ট সেকশনটা। মনে করো যে আমি একটা জিনিস যেটা বললাম যে এখানে কিছু একটা লেখা আছে, তোমাদের আনসার স্ক্রিপ্ট একটা এখানে কিছু লেখা আছে, এটা আমি কমেন্ট দিতে চাই, এটা হয়নি, তো এই যে এখানে আমি কমেন্টে ক্লিক করছি না, এখানে এসে আমি এখানে একটা ক্লিক করব, মনে করো এই যে এখানে একটা ক্লিক করলাম না, তো এখানে এটা আসছে, এই যে গ্রিন কালার এটার সাথে অ্যাসোসিয়েটেড এখানে একটা বক্স চলে আসছে। তো আমি এখানে এখন যা যা লিখবো সবগুলা এটার সাথে থাকবে। তো এবার তুমি যখন এই পিডিএফটা খুলবা তুমি দেখবা যে তোমার এখানে ভুল হয়েছে এবং এটার ব্যাপারে আমার কি কমেন্ট, কিভাবে এটা ঠিক করা যায় বা কি কেন মিস্টেক হয়েছে। মনে করো আমি কমেন্টে লিখে আসলে ঠিকমতো বুঝাতে পারতেছি না, তাইলে আমি কি করব বলো, এটা কি? ভয়েস কমেন্ট। ভয়েস কমেন্ট। ভয়েস কমেন্ট। এটা এটা দেওয়ার পরে মনে করো এই যে এখানে কিছু একটা লিখছিলে তুমি, যেটার কারণে তোমার ইয়া হচ্ছে, তো এই যে দেখো আমার এখন এখন আমি যা যা বলতেছি সবগুলো এই যে রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেকর্ড হওয়ার পরে আমি যখন এটা মনে করো স্টপ দিব, এটা এখানেই থেকে যাবে। পিডিএফটা যখন তোমাকে রিটার্ন করব তুমি তখন এখানে খালি এটা প্লে করলেই শুনবা যে এই পয়েন্টটাতে তোমার কি কি মিস্টেক হয়েছে। এটা এখন আপাতত ডিলিট করে দিই। এখন মনে করো শুধুমাত্র ভয়েস কমেন্টে আমি সন্তুষ্ট না, আমি কি চাই, আমি চাই আমার থোবরাটাও তোমরা দেখো, যে আমি কি এক্সপ্রেশন দিচ্ছি, কিভাবে বুঝাচ্ছি। এইটা দেওয়ার সাথে সাথে মনে করো এখানে এখন ক্যামেরাও চালু হয়ে যাবে, তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ। আমার এই অবস্থা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, খুবই বাজে অবস্থায় দেখা যাচ্ছে মনে হয়। এনিওয়ে, তোমরা আইডিয়াটা বুঝতে পারছো তাই না? এটা ডিলিট করে দিই।
তো আমার কাছে এটা অনেক মজা লাগছে আর কি, স্ক্রিন ক্যাপচার। আমি চাইলে এটা এখানে ক্লিক করলে স্ক্রিনটা ক্যাপচার করে তোমাদেরকে যে স্ক্রিনশটের মতো করে দিয়ে দিতে পারি। প্লাস এখানে চাইলে আমি মিডিয়া অ্যাড করতে পারি, ইউটিউব থেকে একটা ভিডিও এখানে অ্যাড করে দিতে পারি, তারপরে স্টিকার দিয়ে দিতে পারি। ঠিক আছে, একটা স্টিকার মনে করো আমি এখানে দিয়ে দিলাম, এটাকে চাইলে আমি বড় ছোট যা মন চায় করতে পারবো। দেখো তো এসব জিনিসগুলো যখন মানুষকে ফ্রিতে দিবে তখন অনেক মানে মানুষজন অনেক এনজয় করবে, করার পরে এবার ফাইনালি যখন বলবে যে না এটা তোমাকে আর ফ্রিতে দিব না, তখন এবার দেখা যাবে কি আহ বুঝছো, মানুষজন কিনতে বাধ্য হবে। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, তো আমরা এটার জাস্ট একটা শেয়ার করতে মন চাইলো আর কি, যে আসলে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার মনে হচ্ছে তোমাদেরকে দেখালে তোমরা একটু মজা পাবা। তা এখন থেকে ইনশাআল্লাহ আমরা এটাতেই ক্লাস করার চেষ্টা করব, এবং এইসব ফিচার যেগুলো আছে এগুলার বেস্ট ফায়দা তোলার চেষ্টা করবো, যে একটা জিনিস বুঝতে। ওকে, আচ্ছা, এই যে এটা চাইলে আসলে ধরে আমি জায়গাও চেঞ্জ করতে পারি, আসলে অস্থির। এখানে মন চাই ওখানে বসাতে পারি, তারপর মনে করো এই বক্সটার ভিতরে চাইলে আমি ফিট করে দিলাম। এনিওয়ে, আমরা আমাদের আসল কাজে ব্যাক যাই। সিলেক্ট, এখন সেকেন্ড কোশ্চেনটা, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন ডান, নাও লেট আস রাইট দ্য সেকেন্ড কোশ্চেন। হয়ে গেল সেকেন্ড, না সরি থার্ড কোশ্চেনটা আই গেস। Ah, I see. Y to the power a plus 1. So we have the question y to the power a plus 1. So then divided by y to the power a in whole to the power a minus 1 and divided by 3y whole to the power a plus 1 and y to the power a plus 1 whole to the power a minus 1 into 1y inverse. Okay. তো আসো এখানে যদি আমরা এটা করি, তো তাহলে এখানে কি হবে? স্যার আমি এটা একটু অন্য ওয়েতে করছি, আমি উপর দিয়ে মনে করেন মাল্টিপ্লিকেশন করছি, এরপর নিচে দিয়ে যে ডিভাইডটা দিয়ে দিয়েছি ওয়াই। তোমারটা আমি তো দেখছিলাম মনে হয়, যাই হোক আমি আরেকবার না হয় তোমারটা এখানে ওপেন করব, তারপরে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, এই ডিভিশনটাকে আমরা এখন কি করে ফেলবো? ইনটু করে ফেলবো। ইনটু করলে কি হবে? এই ফ্র্যাকশনটা উল্টা হয়ে যাবে, তাই না? এই যে y এর নিচে যেটা সেটা উপরে চলে যাবে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, তো তাইলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো 1 এর উপরে স্কয়ার দেওয়া না দেওয়া আসলে সমস্যা নেই। তারপর 3 এর উপরে এখানে এটা হবে a প্লাস 1 ইন্টু এটা হবে y টু দি পাওয়ার a প্লাস 1 ইন্টু এটাকে কিন্তু আমরা আসলে লিখতে পারি y টু দি পাওয়ার 2, ঠিক আছে? এইখানে একটা জিনিস আসলে মজার, এটা তোমরা যদি বুঝো, y টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি 1 বাই y টু দি পাওয়ার m, তাই না? যদি উল্টাটা থাকে, মনে করো y টু দি পাওয়ার এখানে মাইনাস m নাই, এখানে শুধু m আছে, তাইলে এটাকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার মাইনাস m। মানে এখানে যদি মাইনাস না থাকে তাহলে এখানে মাইনাস দিতে পারো, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে সেটা প্লাস, মানে সাইন চেঞ্জ হয়ে যাবে। তো দুইটা যে কোনো একটা আসলে করা যায়। তো তোমাদের যদি অনেকের এটাতে ডাউট থাকে স্যার এটার প্রুফটা কি, যেটা আসলে যেরকম হয়, তো সেটা আমি প্রুফটা তোমাদেরকে দেখাই। 1 বাই y টু দি পাওয়ার মাইনাস 2 এটাকে আসলে কি লেখা যায়? 1 বাই উপরে এটা থাক, আর এই যে y ইনভার্স 2 এইটাকে চাইলে আমি 1 বাই y স্কয়ার লিখতে পারি না? তাহলে শুধু নিচের পার্টটা যদি হিসাব করি তাহলে এখানে 1 বাই স্কয়ার লিখতে পারি, তাহলে এখানে 1 ইন্টু, হ্যাঁ ওকে, তাহলে একটু আমি পজ দিয়ে দাঁড়াও, একটু ওয়েট করো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো তাইলে দেখো এখন আমরা তাইলে এখান থেকে এই যে 1 ইন্টু 1 এটাকে যদি এভাবে করি 1 1, তো এটা কাটাকাটি বা মাল্টিপ্লাই বা ডিভাইড যাই করো না কেন এটা কোনো ডিফারেন্স হয় না, ইকুয়াল টু y স্কয়ার।
তো তাইলে এটা প্রুফ যে মানে এখানে যদি মাইনাস থাকে তাইলে এখানে মাইনাস থাকবে না, ঠিক আছে, আর যদি ওখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে। ক্লিয়ার? এটা বুঝতে পারি আমি এটা? জি স্যার। জি ওকে। তো তাইলে আমরা এইসব শর্টকাট জিনিসগুলো একটু শিখে রাখবো, তাতে আমার পরীক্ষার হলে আসলে আনসার করাটা ইজি হবে অনেক এবং টাইম অনেক সেভ হবে। ওকে, তো লেট আস কন্টিনিউ। এখন আসো, এখন এখানে আমরা কি করব, ওয়াই এর সবগুলাকে একসাথে করে ফেলবো। তার আগে এই যে 3টা নিচে আছে না, এই 3টাকে একটা ব্যবস্থা করে ফেলি। মনে করো 1/3 টু দি পাওয়ার a প্লাস 1, এটা করে ফেলি। দেন তারপরে এবার ওয়াই কে নিয়ে আমরা মাথা ব্যথা। ওয়াই এর উপরে যেগুলো আছে সবগুলো অ্যাড হবে আমরা জানি, তো তাইলে a প্লাস 1 প্লাস a স্কোয়ার মাইনাস 1 দেন প্লাস 2। খেয়াল করো এই যে a প্লাস 1 উপরে যেটা আছে এবং a স্কোয়ার মাইনাস 1, এখানে স্কোয়ারটা না দিলে অসুবিধা নেই, 1 স্কোয়ার মানে 1। আর এখানে যে 2টা আছে সবগুলোকে আমরা অ্যাড করে ফেলছি বিকজ এগুলো উপরে মাল্টিপ্লাই অবস্থায় আছে। দেন মাইনাস দিয়ে আমরা নিচের গুলাকে সবগুলাকে মাইনাস করে দিব, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস a, এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস a। দেন এখানে কি হবে, এই যে এখানে y এর উপরে 3 এরটা না কিন্তু y এর উপরেটা a প্লাস 1, তো তাইলে এটাও মাইনাস দিয়ে a প্লাস 1 এরকম হয়ে যাবে। তো বলো এখানে কোনো সমস্যা আছে? বুঝতে পারছো সবাই? স্যার এখানে তো a স্কয়ার জি প্লাস a হবে তো। ভেরি গুড। এই তোমরা দাগাদাগি শুরু করে সাইডে করতেছ, এটা আমি তোমাদেরকে ডিসেবল করে রাখতে হবে যাতে তোমরা আমার স্ক্রিনে দাগাদাগি না করতে পারো। একবার কি হয়েছে, পড়াচ্ছি দেখি স্টুডেন্টরা দাগাদাগি করে কেয়ামত করে ফেলছে। ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স, দেখি সাইডে ট্রাই করো তো, এখন করতে পারো কিনা। পারতেছো না? ওকে, না এটাই তো, এরকম করে দিলে না। নাই, এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে এবং এইখানেও সমস্যা আছে। কেন? কারণ এই যেগুলো এটা আমরা জি মাইনাস সাবট্রাক্ট করছি, তো সাবট্রাক্ট করলে এই যে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে এবং এটাও যেহেতু সাবট্রাক্ট করছি এই জায়গাটা কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো তাইলে আমরা এখানে এটা 1/3 টু দি পাওয়ার a প্লাস 1 এটা লিখে ফেললাম ইনটু ওয়াই এর উপরে। এবার দেখি কাটাকাটি কি যায়, ওই প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাট ডালো সালিকো। তারপরে এই a আর মাইনাস এ কাটাকাটি, তাহলে এখানে আর কি থাকে, -1 আর -1 মিলে -2, সাউন্ড কমে দাও। -1 আর -1 মিলে -2, তারপর এখানে 2, তো 2 -2, এই যে -1 আর -1 দেখো এটা -2 হয়, তো -2 এর সাথে +2 ব্যালেন্স হয়ে যায়। তো তাইলে এখানে থাকে শুধু a +1 আর +a, তাইলে y টু দি পাওয়ার আমি লিখতে পারি a + 1। তো ফাইনালি এবার এখানে কি করব, যেহেতু এটা মাল্টিপ্লাই অবস্থা আছে, এটা উপরে 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে উপরে y টু দি পাওয়ার a + 1, নিচে হয়ে যাবে 3 টু দি পাওয়ার a + 1। তো এটাকে এখানে চাইলে আনসার লিখতে পারো, আর নাইলে আরেকটু যেটা আমরা করতে পারি, আমার মনে হয় এটা করলে বেটার, এটা হচ্ছে y আর 3, যেহেতু দুইটার পাওয়ার সেম সেই কারণে আমরা এই কাজটা করতে পারতেছি। যদি দুইটার পাওয়ার সেম না হতো তাহলে এটা করা যেত না। তো আমরা দুটোটাকে হোল ব্র্যাকেট দিয়ে উপরে a + 1 লিখে দিতে পারি, তখন এটা হবে আমাদের আনসার। বিষয়টা ক্লিয়ার? জি বাপরে, স্যার। তোমরা যদি ড্র করো সেটা আমি বুঝতেও পারবো না, কি ভয়াবহ বিষয়। আচ্ছা যাই হোক, শিখলাম, শুরুতেই ডিসেবল করে দিতে হবে। হ্যাঁ, তুমি যেটা ড্র করছো আমি এটা বুঝতে পারতেছি না। আচ্ছা ওকে, তো তাইলে ক্লিয়ার এই বিষয়টা? কারো কোনো ডাউট আছে? Anybody has any question? আর এক্সামের আর আচ্ছা আলিফের পেপারটা একটু ও ইয়ে করতে বলছিল, তো আলিফের পেপারটা আমরা একটু দেখি। এখানে আলিফের পেপারটা, আলিফ সাহেব এই তো। কিরে তুমি, এটা আমার এখানে পার্মানেন্ট দাগ হয়ে গেছে, কি সর্বনাশ। তোমরা কি এখন এই ব্লু লাইনটা দেখতে পাচ্ছ? জি তার মানে শুরুতে আমাকে ডিসেবল করে দিতে হবে, নাহলে তোমরা তো কিয়ামত করে ফেলবে আমার এখানে। এটা ওই ওই পিডিএফ থেকে বেরিয়ে গেছে, তারপরেও আছে এটা। আচ্ছা ওকে, দেখি আলিফ তুমি কোনটা ডিফারেন্টলি করছো বলছো, এটা না? 3 এটা আমি বুঝি নাই, তুমি কি করছো দেখি বলো তো। তুমিও তো এখানে একটা মিস্টেক করছো, কিন্তু ওইটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা বলো এটা কিভাবে করছো একটু। এই যে 3y এটা উপরে কেন, এইটা তো নিচে থাকার কথা তাই না?
এই যে এটা ইনটু করলে এটা তো নিচে যাওয়ার কথা। যাই হোক, তুমি হয়তো ডিফারেন্ট ভাবে করছো, একটু আমাকে এক্সপ্লেইন করো এটা কেমনে করছো। ডিভিশনটা নিচে দিয়ে দিছি আর কি, আর কিছু না। ডিভিশন মানে এই যে ওয়াই এ ইন্টু এ মাইনাস ওয়ান, এটা নিচে, আবার ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এটা কোত্থেকে আসছে? এটা কোনটা? ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান একটা এখানে আছে, ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান একটা এখানে আছে, তো এখানে যেটা লিখছো সেটা কোনটা আমি এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা আলিফ, আমার যেটা মনে হচ্ছে তুমি এখানে যেটা একটা মিস্টেক করছো সেটা হচ্ছে, দেখো বেসিক্যালি আমাদের এইভাবে যদি ডিভিশন দিয়ে লিখতে চাও তাইলে এইটাকে উপরে লিখতে হবে। ফার্স্টটা যেটা সেটা থাকে উপরে, আর সেকেন্ডটা যেটা সেটা থাকে নিচে। আমার মনে হচ্ছে তুমি এখানে কি করছো, এইটাকে উপরে লিখে এটাকে নিচে পাঠাই দিছো, তাই না? সেকেন্ডটাকে উপরে জি। লিখছো, এটা তো এইভাবে হবে না। তাইলে আমি এটা একটু এখানে দেখাই তোমাকে, খেয়াল করো। এখানে যদি তোমার থাকে 3/2, এটাকে আমরা কি লিখবো? 3/2 এভাবে লিখবো, তাই না? নাকি 2/3 লিখবো? 3/2 লিখবো। এটা 3/2 লিখবো, 2/3 এটা কিন্তু লিখবো না। তো তোমার মিস্টেকটা এখানে হয়ে গেছে, তুমি এটাকে আগে লিখছো এবং ওইটাকে পরে লিখছো, তো এই কারণে আসলে তোমার এটা মিস্টেক হয়ে গেছে। ওকে, তো আশা করি এরপরে ক্যালকুলেশন গুলা ওই অ্যাকর্ডিং টু যেভাবে দেখাইছি, অ্যাকর্ডিং টু দ্য লস যদি করো, অ্যাকর্ডিং টু দ্য ল যদি করো তাহলে আসলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই টেস্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি? স্যার আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হলো আপনি কি এখন পাটোয়ারির বাসায় পড়েন? বুঝি নাই কি? আপনি কি এখন আর পাটোয়ারি স্যারের বাসায় যে স্টুডেন্টস পড়ান? ও না, ওইটা এখনো করাচ্ছি না, তবে হ্যাঁ ওইটার ব্যাপারে কিছু করব সামনে। তোমাদের ক্লাসে আমি সেটা বলতাম, এখন একটু শেয়ার করি, দাঁড়াও।